আমি তো এইচএস পাস করছি। আলহামদুলিল্লাহ, আমার ভাইগুলো ফাঁস করছে। আচ্ছা যা, তুই করো যা, আমি আইয়ার যা। ছোট ভাইগুলো ফাঁস করলো, তখন তো দেশের বাইরেও পড়ানি লাগবো নিয়া, টাকা পয়সারও মামলা, আর তো টাকা পাইতাম কেন, কিটা করতাম পৌঁছাই। এক কাম করি, বাবাই তো বাক্কা জায়গা রাখিয়া গেছেন, অন্তাকি 1 বিঘা জায়গা বেশিয়া বাই ঘুরে বাইরা ফাটাই, দেশের বাইরা পড়ের যখন মনোযোগ দিয়া একটু পড়াই, কোনোদিন আল্লাহ যদি খামো লাগাই তে লাগবো। যাই মেম্বার সাহেবের বাড়ি বা এক চক্কর। মেম্বার সাহেব মানবা এবা আমি বা আও করে দিয়া আছে কিতো হইছে পুরা দরকার আছে তোমার লগে। কিতা বড়া বল কথা কিতো হইছে কিতা লাগি আইছে আইছিলাম বা তার লাগে তোমার কাছে। ভাই তো লোকেল পড়িয়া পাস করছে, তখন দেশের বাইরা পাঠাইতাম, বুঝছেন, টাকা পয়সারও দরকার। তখন কই আর আমার কাছে তো নাই, মাত্র কাম কাজ করে দেখা আছে। মনে কই আর বাপর জায়গা তো আছে তোরা, কোনটা 1 বিঘা জায়গা বেশিতাম। এখন তুমি যদি পারো তুমি রাখো, আর নাইলে আমার জায়গা কাম তুমি তো ছাইয়া দেবো। খুব বিপদ আছে এখন, কিতা করবো, টাকা পয়সা দিয়ে পারি আর না। তাই এখন তোরা বেশিও তো ভাই ঘুরে পড়াই। সুযোগ পাইছি, ও তানে নোয়ানির এক জায়গা পাইছি, খুব সুন্দর হইছে। এখন তানে জায়গাটা লোয়াইমু, বুঝবাইবা। চিন্তা ভাবনা ওখানে বললাম তোমার যে জায়গা দেখা জায়গায় কেন তো কুয়ারম জায়গা সেন্টারও না, খুব একটা পয়সা করে দিয়া ব্যস্ত হয়ে পারতায় না। তবে বিকাল লাগাত আমি একটা জানাইনি তোমার, ওই যে আমিও রাখি দিব। আর বারা খানো দিতা আমার চুকির লোকে দেখা বারা খানো দিতা ঠিকে পয়সা দিবনি মারবনি, এটা তো কইতাম পারি না। আমারে দিদি জায়গা খান ভালো হইব তোমার, ভবিষ্যতে যদি ফিরাইবার পিয়া থাকে ফিরাইতে যদি কোনোদিন ভাই ঘুরাইতাম পারি, যদি কোনো সহায়তা মিলে, সে তো আর আল্লাহ যদি হুকুম আছে, আবার ঘুরাই মিলা যদি সুযোগ দেবো, আল্লাহর কাছে খুব নেকি পাইবা। আচ্ছা ঠিক আছে, বিকালে আমি তোমারে জানাই। খুব চাইছিলাম জায়গা খান দাবিয়া খাইতাম, পারলাম না। ও গরো দান গরো আইব, এটা নিজে ইয়া মরছে, এবলা মাথা পাইব, জায়গা হাটাই গেছে। মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে। না বাজিয়ে কইছিলাম আইডিয়া টেকা লইয়া, বুঝছো নি? আমার এডমিশন মাত্র আর বাকি 1 ঘন্টা রয়েছে, টাকা লাগে 3000। আমার কাছে 2000 টাকা আছে, আর 1000 টাকা লাগে, বুঝছো নি? তাই না আইডিয়া না উবাই দেখি, অপেক্ষা করি। তোমার তো এবার সময়ও শর্ট, তোমার আব্বাও আইরা না, আমারটাই 1000 টাকা আছে, ওই নেও নিয়া দেও, আর বাদে দিও আমার। এটাও গিল আমার দেন নেও রে বা, তোমার বিপদ উদ্ধার করো। আমিও লেখা পড়ার ভাই খুব আগ্রহ, আমারও ভাই এগুলা, বুঝছো নি? নেও আমারে দিও বাদে তুমি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি যাই। হ্যাঁ যাও। যেহেতু আমরা এখন আই গেছি, কেন বলতে বাড়ি বেশি দূরে না, কিনারও বাড়ি, তো বাইক রাস্তা একটা ফোন করে বইলে তো আমি আই গেছি। হ্যালো ভাই, তুমি কই ঘরে নি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, আমি আমার গরুলি আইতেছি আর কি ঘরে। তুমি একটু কষ্ট করে একটু বাজারে গিয়ে একটু তাড়াতাড়ি কইরা একটু মাছটা থাকি, একটু মাছ একটু সিগনাল লইয়ে করো, রান্না করো, আমরা খাই। আয় আয়, ঠিক আছে ঠিক আছে, আয় ভাই, আমিও কোন যাই আর বাজারও ভাই। হয় যাই আর কোন আজ যাই আর আয় আয় রে বাবা, ইয়া তো বহুত দিনে আই রে বাবা, ইয়া কট করিয়া। আচ্ছা ঠিক আছে, আই
তোমার হাতের একটু অবস্থা বেশি সুবিধা না আর কি, একটু দাঁড়াইয়া কথা বলবো, অসুবিধা নাই। কিতা করছ রে ভাই, তুই দেখি পরিবর্তন হয়ে গেলে রে ভাই। পরিবর্তন হইতাম কেন, তুমি আইসে ইয়া সুয়া দুয়া করতে আমি তো দরিদ্র যে আইসি, তোমার যে এই যে হাতের অবস্থা আর আমার যে পজিশন, তোমার এই পজিশনে আমরা মানে বেস্ট না, এর লাগে না হইয়া তুমি কথাটা কইলে বেস্ট আচ্ছা রে ভাই, আচ্ছা বালা আয় করে দিয়া আয়। আচ্ছা আই আসতে দাও। তো বাঙ্গা গড় নিয়ে এসে দেখি তো আমরা গোয়াল ঘর বালা আছে, তোমার ভাই এগুলো মাঝে থাকুন কি লাগান নাই গো, এটা কোনো মানে ফকিরের মতো তাহলে আমি ডাক্তার নাই যে ডাঙ্গ ইয়া এখানে আবার উদ্দেশ্যটা হইলে কেন আমিও থাকতাম না, এই যে ঘরের যে পরিস্থিতিটা আমার ভাই যে এত ভিখারি মতন থাকে যে আমার নিজেরই দেখতে কিরকম লাগে, কারণ তোমরা করে আসছিলাম এতদিন বহুত ভালো আসছিল ঘরটা, তখন আইসি এখানে রাইয়া মেম্বারের লোক একটু কথাবার্তা কই মুখ হয়ে সেইটা যে আমার ঘর যেটি আছে আমার জায়গা জমি যেটা আছে এটা তো লইয়া দিতে লাগবো, টেনশন করে লাভ নাই, মেম্বারের লোকে চলো কথা কইলে মেম্বারের লোক কথা কইয়া আমার জায়গা জমিটা বাইরে দেখি কোনো করে পুরা জিনিসটা নেওয়া যায়নি, চাইলে তো আমার যেটা আছে আমি তো ফাইমো, আর চাইলে বাইরে জায়গাটা যদি লইয়া যাইকে দিলে তো বেশ ভালো। মেম্বার সাহেব কিতা হো বউ হাতাই এই যায় আইছিলাম, আমি তো আসছিলাম আগে শহরের মধ্যে, এইখান থেকে পড়াশোনা করে আমি এখানে আইছিলাম, আউনের পর দিয়া আমার তো এই কাজটা থেকে প্রায় 25 বছর আগে, আমি 25 বছর পরে আজকে এখানে আইছি, তো 25 বছর আগে যে আমার বাইরে যে তোমার কাছে একটা জায়গা বিক্রি করছিল ওই তোমার জায়গা বাপর সম্পদটা বাবার সম্পত্তিটা, তখন আমি আইসি যেমন ধরো বিয়া টিয়া করিয়া, এখন আমার বউ যেটা আইসি তারা এখানে আমি রয়েছিলাম, এটি বহুত ভালো ঘর, ওখানে আমার বাবা তো নাই যেত বাইরে করে দেখলাম এই পরিস্থিতিটা, এটার মধ্যে আমি থাকুন যেত না, না না এটা তো আমরাও দেখি এটা তুমি তাতে তখন ওটাই আমি চাইছিলাম যে তো আপনি মেম্বার যেত আসছো আপনার লোক একটা কথা কইলে কি লেগা মেম্বারের যে কথাবার্তা কইলে বেশ ভালো, কারণ আপনি আগে জায়গাটা কিনছিলেন, এখন আমরা এটা বিক্রি করে নিতে কিনতে লাগবো, ওইতো নাকি আমি যে সাইট রইছে এই সাইট দিলাইবা আর কি আমারে তখন আমার যেটা পাওনি আছে আমি যেটা 50% পাইতাম, কারণ যেহেতু আমরা দুই ভাই 50%, এটার মধ্যে আমার জায়গাটা আপনি কিনতেন, আমি ওই আমার টাকাটা লাগে আমি ওখানে যাই মুগিয়া, আর যে বাইরের যদি হয় তাইলে বাইরের যেটি জায়গা আছে এটিও ভালো নিন, যে অসুবিধা নেই, আমার টাকা তো আপনার লোক একটা কথাবার্তা যেমন 5 লাখ 10 লাখ তো একটা কথা আছে, জায়গা যেটি দাম ওই বেটি দিবা, আর বাইরের জায়গাটা আমার এটা বাদে একটু টাকা দিলে দুটা জায়গা চেমন, তুমি আমার বড় ভাইয়ের কথা কো কথা কয়ে সেইটা আমার জায়গাটা আমার টাকা দাও, জায়গা এখান তো আগে আমি কিনছিলাম দেখা হ্যাঁ এখানে কিছু জায়গা তো অলরেডি আমি কিনি লাইছি, এখন যে জায়গাগুলা রইছে হ্যাঁ খুব টেকার জায়গা রইছে হইছে না, যা রইছে তো দুজনেই পাইতা হ্যাঁ, বুঝছো না নি? আচ্ছা ঠিক আছে দেখমু আর কি হইলে তো আমি রাখি তবে আমার টাকাটা আমার পাওনা টাকাটা দিবা, প্লাস আমার বড় ভাইয়ের যেটি জায়গা আছে এটাও যদি তুমি পারো তাইলে নিয়ে নাও, এটা আচ্ছা, অসহায় ঠিক আছে। মানুষ, এটার মধ্যে এই টাকা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে, হ্যাঁ ঠিক আমরা যাই, হ্যাঁ তুমি যা বড় ভাইয়ের কথা কো, আগের আসলাম বড় ভাইটাই তাই এক কেয়ার ফার্ম দিয়া, আর এবার সরু ভাইও আইসো, দুইও ভাই দি মাই লাগাইয়া, আর মাছবো তো আমি চক্কা মারিতাম, সাজা আছে 5 কেয়ার হারাই দিতাম, যাই তার বড় ভাই লোকে গিয়া তোরা বেড়া লাগাইয়া দেই। তোমার সরু ভাই আইছিল আমার বাড়ি, আচ্ছা আইছে তো হে তো বাইরে আসলো আইছে, এখন তো বাসাইতি সম্পদ যেখান আছে এখান তো দুইজনের, এখন তার কত হইলো তার খান হে লইয়া যাইতো গিয়া, আচ্ছা তোমারে লগে লইয়া যাইতো গিয়া ওখান সারা খান দেখিয়া, আচ্ছা আর ইনো তো তোমার ইনো বাঙ্গা গড় তার কিতা বউ আনছে যে এগুলো তোমার গড় ইহা পছন্দ না, এখন কিলা কিতা করা কোসাই এত লইয়া যাইতো কি ইরা যদি আছে তো তুমিও শহরে যাইবা গিয়া ভালো হইবা, আমার মনে হয় জাগো খান দেখিয়া আর যাও গিয়া না আমি মেম্বার দেব, এখানে আমার বাপ সাইন্তর জায়গা আমি ছাড়িয়া যাইতাম না, আমি আমার পান আড়াইয়া আর মান কুয়াইতাম আমি পারতাম না, কারণ তোমার তো চোখের সামনে তোমারও তো তোমার কাছে তো জায়গা বেশি বাইরে পড়াত পাঠাইছিলাম, ওই এইখান তো ঠিক আছে বাইরে করলো কি তা দেখছো নি, এখন বাড়িতে আইলো বালা ভালো আইতো আর ডেন গেলাম লগে লইয়া আইসন আইয়া এখন চাইরা বাড়ি ঘর সারা উত্তর করিয়া মানে আমার শূন্য বানাই দিতা, এখান তো ঠিক আছে, এখন যে হে আইছে মনে করো যদি তোমার খান না বেচো তার খান তো বেচতে লাগবে, আর তার খান বেচলে ইনো যে আগে তুমি বেচিয়া তারা পড়া নিদিলে এবার তুমি রইবা এখানো আগে বেচবা এখানো, এবার লাগে হে তোমারে ছাড়া জান নাই এখন এখন আমি মেম্বার দেব টাইম যে জায়গা বেশিটা খালি ফাল্লাইতরা জায়গা টান খান নিতা বেশিটা টাইম যখন এখান যদি টাইম বিচার আসার মান্ডা আপনার কাছে গেছেন ফল লাগিয়া টানটা ওখান কইও টাইম যাওয়ার সময় যে খাওয়া জায়গা বেশিয়া টানটা দিয়েছিলাম এখানে এখন টান বাই থাকে আমি খাটাই টান অংশ থাকি এখান খাটো কার জায়গা বাড়ি দেওয়া নাই তো জায়গাও আছে আর কি আর ইনটাকে যদি টানটে খাওয়া দিলাইছি রইছে খাওয়া এখন তো আমার খান আমার রইছে
টান খান তাই নিচন গিয়া এখন টান বউ লইয়া চেষ্টা করুক আমার দেখে লাভ নাই কারণ এই জায়গা বেশি আমি 1 টাকা খাইছি না সব টান দিয়ে দিছি তোমার হাতের সামনে দেখলা তো তারা টান জায়গা রইল কেন কারণ তো ঠিক আছে আমার কাছে নিয়ে দিছো এর বাদেও তো এগুলা তো আর গাঁও পঞ্চায়েতেও মানতা নাই কিলা কিলা ওই দিব তুমি একলা দিলাইছো আগে এখন দিলাইছো ঠিক আছে এখন তো যেখান রইছে ওখানোর মাগু হেউ চাইব কইয়ার এখন গোটা হইবার রইছে বুঝছো নি এখন সারার বাদে আমি মনে হয় হন গেলেও ভালো হইব তোমার আর গাঁও গিয়া রাগহান দেখিয়া হয়তো সকলটা একবার কুয়াইছো আর লাস্ট আর একবার দেখিলে গিয়া বাইর লোকে গিয়া মনে হয় আমার ভালো হইব এখন দেখো আমি মেম্বার দেখো সব কাজ তো তোমারে মানি তোমার কাছে আগে আই তুমি জেলা বালা বুঝো তুমি যখন সবে মিলিয়া আল্লাহ করো এখন আমি আর কিছু করার নাই আমি তো 10 লইয়া চলা লাগবো 10 যদি কও তে আমি রাজি আছি আর কিতা করুন আচ্ছা তো ঠিক আছে যাও তুমি আমি তার লগে মাতিয়া ওই যে বিকালে ওখান কাগজ করিয়া দিয়া দিলাই আচ্ছা তে আমি আই হ্যাঁ আচ্ছা যাও ভাই তোরা পয়সা দিস না আমারে কে লেগে পয়সা দিতাম তোরা দরকার আছে আমারে দরকার কে লেগে তোমার পয়সা করে যা ছিল তো সব লিয়া গেছো গিয়া তোমার কি লেগে টাকা দিতাম ওখানে যে দোকানের মাঝে গেঞ্জাম করতেছো তোমার টাকা পয়সা যা ছিল তুমি তো সবই পাইছো এখানে শহরের মধ্যে আইছো তোমার টাকা পয়সা শেষ তুমি যাও গিয়া দোকানের মাঝে বেজাল করে না কাস্টমার আইবো যাও তোমার যেদিকে রাস্তা চাও সেদিকে যাও আমার লোক কোনো সম্পর্ক রাখে না কোনো টাচ করছে না যাও ভাই বাইরে যাও দোকানও করলে নেই ভাই আমারে আনিয়া আমার সকলটা কুয়াইয়া আমারে কোনো আনলে আনিয়া আমার অতটুক করলে কিছু করার নাই যাও। আমারে বোতলাত মারে দিরে তুই যেদিকে তোমার ভালো লাগে এদিকে যাও কোনো অসুবিধা নেই যা তোমার টাকা পয়সা যা ছিল সবই তো নিশ্চয় গিয়া আর কি নিবা আমার দোকানটার মধ্যে এখন বেচা কিনা নাই যাও তুমি আল্লাহ তোর বিচার করুন জানি রে ভাই যাও সে বাসিলাম না ও তিনটে না ও দেন টাকা দিছে আমার 1200 লাগে ও বাদ তুমি নি ও তুমি কি না জান না বা আর কইও না রে বা আমার তো আমার ভাই আমার একদম ফটো বুয়াই দিল ফটো ছাড়ে দিছে কি তো হইছে আর কইও না রে ও যে তোমার যে দিছিলাম রে বা ওই সময় আমার ভাই গুলো ফাটাইছিলাম তুমি টেনশন করিও না আমারও কেউ নাই তুমি আমার আসতে গিয়ে তুমি আমার হুরুবাই মনে করিও আর আমার দোকান আছে যা তা লাগে তুমি নিও খাইও তোমার কিছু নাই হিসাবে যা তা লাগে আমার হুরুবাই মনে করিও বুঝছো নি আসতে তোমার হুরুবাই সবটা মনে করিও আমার তুমি আল্লাহ খাইতে খাইতে নি এখন না এখন কিছু খাইয়ার না